এ যেন অবিকল কোনো সিনেমা স্ক্রিপ্ট। স্বামীর সঙ্গে প্রবল দাম্পত্য কলহ, আর এর জেরে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকছিলেন স্ত্রী। কিন্তু যখনই স্বামী স্ত্রীর মধ্যে এইরকম প্রবল থাকা যাবে না একসঙ্গে, ওর সঙ্গে থাকতে পারবো না, এই রকম সিচুয়েশন যখন তৈরি হয়, তখনই কিন্তু সেই ফাঁকতালে আরও একজন মাঝখানে চলে আসে। কোনো একজন যে এই সংসারটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আজকে যেই স্টোরি আপনাদের বলতে যাচ্ছি বা যেই খবর আপনাদের বলতে যাচ্ছি, এক্ষেত্রেও কিন্তু সেই রকমই হয়েছে। স্বামী ঘুণাক করেও টের পাননি তার স্ত্রী পরকীয়ায় মজেছেন। আর কার সঙ্গে জানেন? স্বামীরই বন্ধুর সঙ্গে। এরপর একদিন স্বামীর কাছে ডিভোর্সের নোটিশ পাঠাতে টনক নড়ে স্বামীর। শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে গোটা ঘটনাটি জানতে পারেন স্বামী। এরপর হাতে নাতে বন্ধু ও স্ত্রীকে রাস্তায় ধরে দুজনকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি বীরভূমের সাঁইথিয়ার। বীরভূমে বিস্ময়কর ও নজিরবিহীন ঘটনা এটি। দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির জেরে দুই দম্পতির মধ্যে তৈরি হলো এক দম্পতির মধ্যে তৈরি হলো এমন এক অদ্ভুত পরিস্থিতি, যার সমাধানও স্বামী নিজেই করলেন। হতবাক স্থানীয়রা। আদালত বা সামাজিক চাপ নয়, ভালোবাসা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে স্বামী স্ত্রী পরিবর্তন করে নিলেন দুই বন্ধু। ঘটনায় জানা গিয়েছে বহুদিন ধরেই দাম্পত্য জীবনে অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে। শেষ পর্যন্ত মামলার পথে না গিয়ে বন্ধুত্বের সম্পর্ক ও পারস্পরিক সিদ্ধান্তে স্বামী বাপি মণ্ডল নিজের বন্ধু জিতের হাতে তুলে দিলেন তাঁর স্ত্রী পঞ্চমীকে। আর জিতের পরিবারের তরফে দাবি উভয় পক্ষই স্বেচ্ছায় এই সিদ্ধান্তে এসেছে। স্থানীয় সূত্রের খবর, নলদেশ্বরী মন্দিরে সম্পন্ন হয় নতুন বিয়ের রীতি। দীর্ঘ 7 বছরের বৈবাহিক সম্পর্ক এবং সন্তানের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সন্তানের দায়িত্ব পাবে বাবা। পরিবারের তরফে জানানো হয়েছে, জোর করে নয়, ভালোবাসা ও সম্মানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু বিচ্ছেদ অবশ্যম্ভাবী ছিল, তাই তিক্ততা ছাড়াই আলাদা হওয়াই ঠিক মনে হয়েছে। স্বামী বাপি মণ্ডল প্রাক্তন স্বামী এখন, তিনি কি বলছেন শুনুন। আজকে হয়েছিল, আজকে থেকে আজ 2017 সালে আমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল 2017 সালে। এবার সেখানে সংসার করতে করতে আমার একটা 7 বছরের ছেলে আছে। 8 মাস আগে আমার একটা কেস হয়। কেস হওয়ার পরে বাড়িতে চলে যায়, ও বাবার বাড়িতে চলে যায়। আমার ছেলে আমার বাড়িতে থাকে, এখান থেকে পড়াশোনা করছে, এখন অব্দি এখানেই আছে। তারপরে 8 মাস হওয়ার পরে পরশুদিন আমি জানতে পারি যে আমার বউ আমাকে ডিভোর্স দেবে, আমার সঙ্গে সংসার করবে না। কালকে আমি ওর বাড়িতে যাই, ওর মা বাবাকে সব জানানো হয়। ওর মা বাবা বলে আমার মেয়ে যেটা চাইছে সেটা করবে, আমি কিছু বলতে পারি না। তো কোনো অসুবিধা নেই, আমার কোনো চাপ নেই, ঠিক আছে, আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু আমি ডাইরেক্ট বিয়ে দিয়ে দেবো, সব থেকে ভালো হবে এটাই। আমি আজকে সকালবেলা এসেছি, এসে আমি বাইপাসে ধরি দুজনকে একসাথে, বাড়িটাকে ধরি, নলেজপুরা মন্দিরকে নিয়ে আসি, দিয়ে দিয়ে থানায় নিয়ে গিয়ে দাঁড় করাই। থানায় গিয়ে আমি লিখিত করি, অভিযোগ দিই। এবার থানা বলে যে ও যদি ওর সঙ্গে সংসার করে, ও যেহেতু নাবালিকা নয়, সাবালিকা এখন, ও যদি সংসার করে তাহলে ওর ব্যাপারে ওটা আমরা কিছু বলতে পারি না। এবার আমার একটা যে কেসটা হয়েছে, সেই কেসটাকে বললো যে কেসটাকে আমি তুলে দেবো। এবার আমার যে উকিল আছে তার সঙ্গে কথা বলে কবে ডেট পড়ছে সেই ডেট জানাবো। ওকে ফোন করে বলেছে আমরা কেসটা তুলে দেবো। আর আমার ছেলে আমারই থাকবে, আমার ছেলের সঙ্গে ওদের কোনো সাথ নেই, আমার ছেলে নেবে না তো, আর ছেলে আমারই থাকবে। কি কারণে ডিভোর্স দেওয়ার কথা উনি বলেছেন? আমার বউ আমার একটা বন্ধুর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে যায়, এবার তার জন্য ওকে ওর সঙ্গে সংসার করে, আমার সঙ্গে সংসার করবে না। এটা কবে থেকে? সেটা মোটামুটি আমি তো বলতে পারছি না। এবার 8 মাস থেকে ওদের সম্পর্ক, যখন যেহেতু এখানে থাকে না ওখানে থাকে, এবার তখন তো আমি ধরতে পারি, বুঝতে পারি। যখন আমাকে বলে যে আমি ডিভোর্স দেবো তোমাকে, তোমার সংসার করবো না, তখন আমি জানতে পারি যে ডিভোর্স দেবে। তখন আমি তাহলে বাড়িতে গেলাম, ওর বাড়িতে বললাম, ওর মা বাবার সামনে দাঁড় করে ওকে যখন বললাম, তখন ও বলছে আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো না, আর তোমাকে সংসার করবো না, আর আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করবো। বললাম বেশ, তাহলে তাকে ডাকাও। কালকে ওকেও ডেকেছিলাম ওর বাড়িতে, ও গেছিল। ওর মা বাবা বললো যে আমাদেরকে কিছুদিন সময় দাও, আমাদেরকে 2-5 দিন সময় দাও, তারপর আমরা কথা বলছি। এবারে আমরা বুঝতে পারছি যে কালকে ওরা যখন বলবে সময় দাও, তখন যাওয়ার কিছু ব্যবস্থা হবে। কিন্তু আমরা আজকে টার্গেট রেখেছিলাম যে এই ছেলেটাকে আমরা যদি ঠিক টার্গেটে রাখি, তাহলে ঠিক আমরা আজকে কিন্তু সকালবেলা এদিকে ধরে দেই, যারা দুজনকে একসাথে আমরা বাইপাস থেকে ধরে নিয়ে আসি, নিয়ে এসে মন্দিরে দুজনকে দিয়ে গিয়ে থানাতে গিয়ে লেখাপড়া করে এদিকে বাড়ি পাঠিয়ে। আমার বাড়ি সাইডে 8 নম্বর ওয়ার্ড। তোমার স্ত্রী কোথায় থাকতো, তোমার কাছে না? না, বাবার বাড়ি থাকতো। বাবার বাড়িটা কোথায়? তারাপীঠ, ধর্মশালা পাড়া। কতদিন থেকে থাকতো? 8 মাস 9 মাস এরকম হবে।
কি কারণে থাকতো? ওই যে একটা বাড়িতে একটা অশান্তি হয়েছিল, তার জন্য ওই কেস হয়েছিল, তার জন্য ও ওখানে চলে গেছিল। জানি এখানে থাকবো না, আমার মায়ের সঙ্গে পারিবারিক, আমার বাড়িতে 2জন ফ্যামিলি, মা, বউ, আমি, আর জাস্ট এখন ছেলে আছে বলে তাই ছেলে, কিন্তু তখন তো ছেলে ছিল না, তখন থেকে বাড়ির অশান্তি শেষ হচ্ছে না, শাশুড়ি বলে অশান্তি, যে আমি সাইডে যাচ্ছি ছেলেকে দেখতে, এবার ছেলেকে দেখতে আসতে কিন্তু বাড়িতে কোনো আসতে না, সে ওখান থেকে বাস ধরে আসতো, তার বাড়িতে গিয়ে কথা বলতো, তাহলে খাওয়া দাওয়া যাওয়া হতে হতো, ওদিক দিয়ে বাস দিয়ে আবার বাড়ি চলে যেত, এবারে সে বাড়ি চলে যেত, সে জানতো যে ছেলেকে দেখে আসছে, কিন্তু ছেলেকে দেখা করতে আসতো না। আজকে স্ত্রীকে নিয়ে এসে নন্দীস্থলে কি করলে? আমরা বন্ধু হাতে তুলে দিলাম ওকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই বলছেন এমন সিদ্ধান্ত শুনে অবাক হতে হলেও সমাজের দাম্পত্য কলহের মাঝে সম্মানের সঙ্গে সম্পর্ক শেষ করার এই নজির নতুন ভাবনার পথ দেখাচ্ছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, সমাজ কি এতটা আধুনিকতা গ্রহণের জন্য প্রস্তুত? স্থানীয় প্রশাসন বা আইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মতে এই আইনি প্রক্রিয়াও সম্পন্ন হতে হবে এই বিয়ের পরপর। এবারে স্ত্রী পঞ্চমী সে কি বলছে শুনুন তার বক্তব্য। আপনি বিয়ে করলেন, আবার কাকে বিয়ে করলেন? একটু দাঁড়ানো। কাকে বিয়ে করলেন? কেন? কে হয়? কে বিয়ে দিল? আপনাদের বিয়েটা কে দিল? একটু জোরে বলুন। পুরনো হাজবেন্ড। কেন, আপনার সঙ্গে ওর সম্পর্ক ছিল কতদিনের? দিয়ে আজকে কি করলেন? কে দিল? আপনার স্বামীর সঙ্গে কি আপনি ঠিক মতো থাকতে পারছিলেন না? কেন? নতুন স্বামী মানে পুরনো স্বামীর বন্ধু, যে নিজের বন্ধুর বউকে বিয়ে করলো মন্দিরে গিয়ে, জিৎ কুমার মির্ধা সে কি বলছে শুনুন। বিয়ে করলেন? কে বিয়ে দিল? কেন বিয়ে দিল? পুরোনো হাজবেন্ড আমার সাথে বিয়ে দিল। কেন? আমাদের রিলেশন ছিল, জেনে গেছে, জানাজানি হয়েছে, আমার সাথে বিয়ে দিল। ওনার হাজবেন্ড কি আপনার বন্ধু হয়? হ্যাঁ, তো আপনি বন্ধু বউয়ের সঙ্গে কবে থেকে যোগাযোগ রাখছিলেন? 8-9 মাস। 8-9 মাস। হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত কেন? কেন বিয়ে দিল? ঝামেলা চলছে ঘরে, ফ্যামিলি ঝামেলা চলছে, ঝামেলা যদি করে লাভ নেই, তার জন্য বিয়ে করবো। আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বন্ধুর হাতে স্ত্রীকে তুলে দিলাম, 4 হাত এক করে দিলাম, এমনই মন্তব্য করলেন স্বামী। কেন এই মন্তব্য করলেন স্বামী? স্বামীর মুখ থেকে শোনা যাচ্ছে যে বিগত 8 মাস ধরে স্ত্রী তার সাথে সম্পর্ক রাখতেন না, তাদের কিন্তু একটি 7 বছরের বাচ্চাও রয়েছে। রীতিমতোই স্বামী স্পষ্ট জানিয়ে দিল যে তার 8 মাস ধরে তার স্ত্রী সম্পর্ক রাখে না। তিনি কয়েকদিন আগে জানতে পেরেছেন তার স্ত্রীর পরকীয় রয়েছে তারই বন্ধুর সাথে। সেই বন্ধুর সাথে আজকে সাঁইথিয়া যে বাইপাস রয়েছে সেই বাইপাস এলাকায় তার স্ত্রী এবং বন্ধুকে দেখতে পাই এবং তাদেরকে মন্দিরে আনা হয়। মন্দিরে আসার পর তাদের যে বিবাহ অনুষ্ঠান, সেই বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করার পর কিন্তু তাদেরকে একসাথে যাতে থাকতে পারে সেই ব্যবস্থাই করে দেন স্বামী। একেবারে এই নজিরবিহীন ঘটনা বিয়ে একেবারে মানুষের সমাজ মাধ্যমে ভিডিও এখন ভাইরাল হয়েছে, রীতিমতোই মানুষের মন কেড়েছে। অন্যদিকে যে পরকীয়ার জেরে বিবাদ অশান্তি, এই অশান্তিতে স্বামী পথে না হাঁটা দিয়ে রীতিমতোই একটি সুস্থ সমঝোতা একটা বিবাহ প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন এবং এই স্বামীর সাহসিকতাকে বা মানসিকতাকে কিন্তু সোশ্যাল মাধ্যম নেটিজনেরা ব্যাপকভাবে প্রশংসাও করছেন। রীতিমতো এই বিবাহ কিন্তু সম্পূর্ণ হয়েছে সাঁইথিয়ার যে নন্দকেশরী মন্দির রয়েছে সেই মন্দিরেই। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।